মিনাসান কন্নিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখে নেব ভার্বস। বন্ধুরা, ভার্বসকে জাপানিজে বলা হয় দোশি। দোশি জাপানিতে ভার্বস 3 ভাগে বিভক্ত। 3টে গ্রুপ আছে ভার্বসের। এগুলো হচ্ছে টাইপ 1 ভার্বস, টাইপ 2 ভার্বস, টাইপ 3 ভার্বস। তো আমরা এক এক করে এক একটা টাইপ দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব টাইপ 1 ভার্বস। এখন এই টাইপ 1 ভার্বস এর আন্ডারে 9টা ক্যাটাগরি আছে। 9টা ক্যাটাগরি মানে 9 ধরনের এন্ডিং আছে। এই 9টা এন্ডিং কি কি আমি তোমাদের এক একটা করে এন্ডিং দেখাবো আর সেই সাথে ভার্বস এর এক্সাম্পল দেব। তো চলো দেখে নেওয়া যাক সেই 9টা এন্ডিং কি কি। 1 নম্বর যেটা সেটা হচ্ছে কু এন্ডিং ভার্বস। কু এন্ডিং ভার্বস মানে এখানে যতগুলো ভার্ব আসবে সেগুলো সব কু সাউন্ড দিয়ে শেষ হবে। এক্সাম্পল দেখাই। কাকু, দেখো এখানে শেষে কু আছে, তো এটা হচ্ছে কু এন্ডিং ভার্ব। কাকু মানে হচ্ছে লেখা, টু রাইট। এর পরের এক্সাম্পল আরুকু। এখানেও দেখো কু দিয়ে শেষ হচ্ছে, সো আরুকু মানে হচ্ছে হাঁটা। টু ওয়াক। 2 নম্বর এন্ডিং হচ্ছে গু এন্ডিং ভার্বস। গু এন্ডিং ভার্বস তার মানে এখানে প্রত্যেক কটা ভার্ব গু সাউন্ডে শেষ হবে। এক্সাম্পল ওয়োগু। ওয়োগু, ওয়োগু মানে সাঁতার কাটা, টু সুইম। আরেকটা এক্সাম্পল দেখে নিই। ইসোগু। ইসোগু এখানেও দেখো গু দিয়ে শেষ হচ্ছে। ইসোগু মানে হচ্ছে তাড়াহুড়ো করা। টু হারি অর টু রাশ, তাড়াহুড়ো করা। 3 নম্বর এন্ডিং সু এন্ডিং ভার্বস। এখানে প্রত্যেক কটা ভার্ব সু দিয়ে শেষ হবে। যেমন এক্সাম্পল হচ্ছে হানাসু। হানাসু তার মানে কথা বলা, টু টক। আরেকটা এক্সাম্পল খাসু। খাসু, কাসু মানে কিছু ধার দেওয়া, কাউকে কোনো জিনিস ধার দেওয়া। টু লেন্ড, ইংলিশে টু লেন্ড। 4 নম্বর এন্ডিং উ এন্ডিং ভার্বস। উ এন্ডিং ভার্বস এখানে প্রত্যেক কটা ভার্ব উ সাউন্ডে শেষ হবে। এক্সাম্পল কাউ। কাউ মানে হচ্ছে কেনা, টু বাই, কিছু ক্রয় করা বা কেনা। আরেকটা এক্সাম্পল হচ্ছে নারাও। নারাও যেটা মানে হচ্ছে কিছু শেখা, টু লার্ন। তাহলে দুটো ভার্বই তোমরা দেখো উ সাউন্ডে শেষ হচ্ছে, সেজন্য উ এন্ডিং ভার্বস। 5 নম্বরে চলে এসো। 5 নম্বর সু এন্ডিং ভার্বস। সু এন্ডিং ভার্বস এখানে সবকটা ভার্ব সু দিয়ে শেষ হবে।
যেমন এক্সাম্পল হচ্ছে মাতসু, মাতসু ওয়েট করা, অপেক্ষা করা। টু ওয়েট, অপেক্ষা করা বা টু ওয়েট। 2 নম্বর তাতসু, তাতসু দাঁড়ানো। টু স্ট্যান্ড, তাতসু। দুটো ভার্বই দেখো সু দিয়ে শেষ হচ্ছে, সেই জন্য এগুলো সু এন্ডিং ভার্বস। 6 নম্বর রু এন্ডিং ভার্বস। এখানে সবকটা ভার্ব রু সাউন্ড দিয়ে শেষ হবে। যেমন এক্সাম্পল হচ্ছে নরু, কিছুতে আরোহণ করা, চড়া। গাড়িতে চড়া, ঠিক আছে, ঘোড়ায় চড়া, এটা হচ্ছে নরু। আর একটা এক্সাম্পল ওদরু, ওদরু মানে নাচ করা। টু ডান্স, তাহলে এখানেও দুটো ভার্ব রু দিয়ে শেষ, রু এন্ডিং ভার্বস। 7 নম্বর মু এন্ডিং ভার্বস। মু এন্ডিং ভার্বস মানে এখানে প্রত্যেক কটা ভার্ব মু সাউন্ডে শেষ হবে। এক্সাম্পল ইয়োমু, ইয়োমু মানে পাঠ করা, পড়া। টু রিড, বই পড়া, চিঠি পড়া, ম্যাগাজিন পড়া, ঠিক আছে, কিছু পাঠ করা, সেটা হচ্ছে ইয়োমু। 2 নম্বর এক্সাম্পল নোমু, নোমু মানে পান করা। টু ড্রিঙ্ক, জল পান করা, জুস পান করা, চা পান করা, কফি পান করা, টু ড্রিঙ্ক। তো এখানেও দেখো দুটো ভার্বই মু দিয়ে শেষ হচ্ছে, তো মু এন্ডিং ভার্বস। 8 নম্বর সেটা হচ্ছে বু এন্ডিং ভার্বস। তো এখানে প্রত্যেক কটা ভার্ব বু সাউন্ডে শেষ হবে। এক্সাম্পল ইয়োবু, ইয়োবু মানে কাউকে ডাকা। কাউকে চেঁচিয়ে ডাকা বা এমনি কাউকে ডাকা। টু কল। আরেকটা এক্সাম্পল তবু, তবু মানে ওরা। টু ফ্লাই। আর লাস্ট সেটা হচ্ছে নু এন্ডিং ভার্বস। জাপানিতে একটাই ভার্ব আছে যেটা নু দিয়ে শেষ হয়, এবং সেই ভার্বটা হলো শিনু। শিনু মানে মারা যাওয়া, টু ডাই। তাহলে এইগুলো হলো টোটাল 9টা এন্ডিং। এই এন্ডিং গুলো থাকলে বুঝতে হবে ভার্বটা টাইপ 1 ভার্ব। চলো বন্ধুরা এবার তাহলে দেখে নিই টাইপ 2 ভার্বস। টাইপ 2 ভার্বসে প্রত্যেক কটা ভার্বই রু দিয়ে শেষ হবে, তবে এই রু এর আগে হয় এ সাউন্ড আসবে নয়তো ই সাউন্ড আসবে। মানে এরু সাউন্ড আসবে, এরু শব্দ আসবে, নয়তো ইরু শব্দ আসবে।
এই দুটো শব্দ এলে বুঝতে হবে এটা টাইপ 2 ভার্ব। তোমাদেরকে আমি দুটো দিয়েই এক্সাম্পল দেখাবো। তো প্রথমে ধরো এরু সাউন্ডিং ভার্বস, মানে শেষে এরু শব্দ আসবে এরকম কয়েকটা ভার্ব আমরা দেখে নিই। যেমন ধরো তাবেরু, তাবেরু যখন এটা বলবে তখন দেখো শেষে কিন্তু এরু শব্দটা আসছে, তাবেরু। তাহলে এরু শব্দটা পাওয়া যাচ্ছে। তাবেরু মানে হচ্ছে খাওয়া, টু ইট। এরপরে ধরো নেরু, নেরুতেও দেখো শেষে এরু শব্দটা আসছে, তাহলে এটাও টাইপ 2 ভার্ব। নেরু মানে ঘুমোনো, টু স্লিপ। হাজি মেরু, হাজি মেরু, এখানেও এরু শব্দ আসছে শেষে। হাজি মেরু মানে শুরু করা, টু স্টার্ট অর টু বিগিন। ওশিয়েরু, ওশিয়েরু, এখানেও এরু শব্দটা আসছে শেষে, এটা মানে হচ্ছে পড়ানো বা শেখানো, টু টিচ। তাহলে এই চারটে শব্দ দেখো, চারটে ভার্ব, তাবেরু, নেরু, হাজিমেরু, ওশিয়েরু, সবগুলোতেই দেখো এরু শব্দটা আসছে শেষে। এছাড়াও আরো অনেক শব্দ আছে যেগুলোতে এরু শব্দ আসে, অনেকগুলো ভার্ব আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। এবার আমরা চলে আসব ইরু শব্দ আসছে এরকম কিছু ভার্বে। ইরু শব্দ আসবে শেষে এরকম কিছু ভার্ব দেখে নেওয়া যাক। ধরো কারিরু, খারিরু, খারিরু লাস্টে কিন্তু ইরু শব্দ আসছে, তাহলে এটা টাইপ 2 ভার্ব। খারিরুর মানে হচ্ছে ধার নেওয়া, কারোর কাছ থেকে কোনো জিনিস ধার নেওয়া। কাসু ছিল ধার দেওয়া, এখানে কারিরু উল্টোটা ধার নেওয়া, টু বড়। মিরু, মিরু, এখানেও ইরু শব্দটা আসছে শেষে। মিরু মানে হচ্ছে দেখা, টু সি অর টু ওয়াচ, সিনেমা দেখা, কিছু দেখা, বই দেখা, ঠিক আছে। আবিরু, এখানেও ইরু শব্দটা আসছে। আবিরু মানে স্নান করা, টু বেদ। আর একটা উদাহরণ হলো ওকিরু, ওকিরু মানে ঘুম থেকে ওঠা বা ঘুম থেকে জাগা। টু ওয়েক আপ, টু গেট আপ, ঠিক আছে। তাহলে চারটে যে ভার্ব আছে এখানে, কারিরু, মিরু, আবিরু, ওকিরু, চারটেতেই কিন্তু ইরু সাউন্ড আসছে, তাহলে এগুলো টাইপ 2 ভার্ব। এবার বন্ধুরা দেখে নেব টাইপ 3 ভার্বস। সো টাইপ 3 ভার্বস, টাইপ 3 ভার্বসে শুধু দুটো ভার্ব আছে, শুধুমাত্র দুটো ভার্ব। এক নম্বর হচ্ছে, তো আমি আগে লিখে দিই, অনলি 2 ভার্বস। এক হচ্ছে সুরু,
শুরু, এটার মানে হচ্ছে করা, টু ডু। এর আগে যদি কোনো নাউন বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে সেই কাজটা করা। যেমন ধরো বেংকিও, আমি লিখলাম বেংকিও, বেংকিও মানে পড়াশোনা, বেংকিও শুরু তাহলে পড়াশোনা করা। ঠিক আছে। আর 2 নম্বর ভার্বটা হচ্ছে কুরু, কুরু মানে আশা, টু কাম, কোনো জায়গায় আসা, কারোর আশা, টু কাম। তাহলে এই হলো 3 টাইপস অফ ভার্বস। এখন যতগুলো ভার্ব আমি তোমাদেরকে দিলাম এগুলো সব কিন্তু ডিকশনারি ফর্ম বা প্লেন ফর্মে আছে। এখান থেকেই আমরা ভার্বস এর কনজুগেশনস দেখব পরে। এখান থেকেই আমরা দেখে নেব যে কি করে এক একটা ভার্বের পোলাইট ফর্ম হয়। তো সেগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করব। তোমরা এই ভার্বস গুলো মুখস্থ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।